হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে একটা ভিডিও করছি। তোমরা সকলেই জানো যে আমি একটা ছোট ফ্ল্যাট নিয়েছি এবং সেটাকে নিজের হাতে নিজের মনের মতো করে সাজাচ্ছি। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমি আর নীলু মিলে ঠিক করলাম কিছু পেন্ডিং ওয়ার্ক আছে, সেগুলো করে নেব। পেট্রোল ভরে নিলাম আগে, কারণ পেট্রোল ছাড়া তো কোনো কিছু চলবে না। এই পথও শেষ হবে না, আর পথে দাঁড়িয়ে পড়তে হবে যদি পেট্রোল শেষ হয়ে যায়। তো চলো, এই যে ঝিলটা দেখতে পাচ্ছ, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে খুব পছন্দের একটা জায়গা। যখন প্রথম প্রথম আমাদের বিয়ে হয়, তখন এই জায়গাটায় আমরা দুজনে অনেক রিল্যাক্সিং টাইম কাটিয়েছি। এই যে আমায় দেখতে পাচ্ছ, পুরো মুখ ঢেকে ঢুকে যাচ্ছি। তার কারণ এটা নয় যে রোদ আছে, কারণ আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। এখানে যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, জাস্ট পলিউশন আর ডাস্টার থেকে নিজের স্কিন এবং হেয়ার যাতে ঠিকঠাক থাকে, তাই জন্যই এই প্রিকশনস। এই যে দেখতে পাচ্ছ, এই রোডটা পুরো কমপ্লিট, এই ব্রিজটা অসাধারণ। মানে আজকের হাওয়াটা না জাস্ট মন জুড়িয়ে যাওয়ার মতো। আর বাইকের রাইডিং আমার এমনিতেই খুব পছন্দ, রাদার দ্যান ফোর হুইলার। সো দেখতেই পাচ্ছ করে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে নিউ ব্রিজটার উপর দিয়ে। কিছু কিছু রাস্তা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তো পুরো ওগুলো ওয়ার্ক ইন প্রোগ্রেসে রয়েছে। এই হলাম আমি, যে পুরোপুরি ঢেকে ঢুকে মুখ একদম বেরিয়েছি, যাতে সেই ডাস্টগুলো আমার স্কিনকে এফেক্ট না করে। এই ঝিলটা আমার সত্যিই খুব পছন্দের জায়গা। কোনো দিন যদি পারো তাহলে এখানে এসো, আর যদি কেউ এখানে অলরেডি এসে থাকো তাহলে কমেন্ট সেকশানে জানিও। আমরা এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উঠে পড়লাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। মানে ওয়েদারটা সত্যি টু গুড ছিল অ্যান্ড ভেরি রোম্যান্টিক। ধীরে ধীরে নীলুর বাইকের স্পিড বাড়ছে, ফাঁকা রাস্তা পেলেই ওর স্পিড অলরেডি বাড়তে থাকে। সো সত্যি আজকের এই বাইক রাইডটা অসাধারণ ছিল। আমরা এখন অ্যাট ফার্স্ট যাব সিটি সেন্টার 2-তে, আর তারপরে যাব কিছু ফার্নিচারের জন্য, কারণ আমি খুব বেশি ফার্নিচার আমার ফ্ল্যাটটাতে ভরাতে চাইছি না। সো কিছু স্মার্ট ফার্নিচার নেব দামরো থেকে ভেবেছি। সো দামরোতে যাব, দেন আমরা আমাদের ফ্ল্যাটে যাব। সো দেখতেই পাচ্ছ, বাইক থাকার এইটা হচ্ছে একটা সুবিধা, যখন পুরো যানজটে সব কিছু থেমে থাকে তখনও বাইক কিন্তু চলতে থাকে। সো দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর, যার জন্য নীলু ফোর হুইলার চালানোর থেকে টু হুইলার চালানো বেশি প্রেফার করে। সো যাই হোক, বেশ মজাদার রাইডের পরে আমরা দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট ক্রস করলাম। আর যতক্ষণ নীলু অ্যাকচুয়ালি বাইক চালায় ততক্ষণ ও চারপাশের যত গাড়ি যা যা চলে, যেগুলো ধরো ওর পছন্দের গাড়ি বা কিছু, ওগুলো ডেসক্রাইব করতে থাকে যে এটার এই ফিচার্সটা ভালো, এইটায় পুরো একদম সিট ডিক্লাইন হয়ে যায়। এই দেখতেই পাচ্ছ অনেক রকমের মানে গাড়ি সংক্রান্ত সব রকম জ্ঞান আমাকে দিতে থাকে। এই হলো গিয়ে নিউ টাউনে আমরা ঢুকে গেলাম। সো যাচ্ছি, ওয়েদারটাও অসাধারণ। যেরকম রোদ আমাদেরকে জ্বালিয়ে দিয়েছিল, তেমনি আজকে এত ঠান্ডা হাওয়া দিয়ে আমাদের একদম তৃপ্তি করে দিয়েছে মনটা। নীলও দেখতে পাচ্ছ, হঠাৎ দেখতে পাচ্ছি কি আমাদের গাড়িটা কী করে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমাদের গাড়ির মতো দেখতে আরেকটা গাড়ি, মারানজোতে। সো হঠাৎ পাশেই দেখলাম নিজের গাড়িটা পাশ দিয়ে যাচ্ছে, দেখে তাই নীলু বলে, দেখো আমাদের গাড়ির পাশে আবার আমাদের গাড়ি যাচ্ছে। সো এনিওয়ে, আমরা ধীরে ধীরে দেখতেই পাচ্ছ সিটি সেন্টার 2-তে পৌঁছে গেছি। আজকে আমরা এখান থেকে কিছু মানে কিচেন অ্যাক্সেসরিজ নেব। মেইনলি নেব হচ্ছে কিছু থালাবাটি। ওকে, সো এখানে সুপার 99 বলে একটা শপ আছে, ওইটা আমার খুব পছন্দের। এখান থেকে আমি আমার নিজের বাড়ির জন্য অনেক কিছু নিয়েছি এবং এটা আমার খুব পার্সোনাল ফেভারিট। এরকম টাইপের যদি কোনো কিচেন অ্যাপ্লায়েন্সেস বা ঘর সাজানোর ভালো জায়গা তোমাদের জানা থাকে, কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে বলো। এই আমি CC2-তে পৌঁছে গেছি। এবার আমি কিন্তু ঢুকবো সুপার 99-এ। যদিও আমি 99-এ এখানে খুব একটা জিনিস পাইনি, বাট ইয়েস, মানে কোয়ালিটি অনুযায়ী, মানে নতুনত্ব অনুযায়ী, আপগ্রেডেড যত সাজানো গোজানো জিনিস অনুযায়ী দামটা আমার রিজনেবল লেগেছে। এর আগেও আমি প্রচুর শপিং এখান থেকে করেছি, দেখতেই পাচ্ছ প্রচুর সেকশন আছে এখানে। জুট ব্যাগের সেকশন, প্লেটস, কাপ, বাচ্চাদের প্রচুর খেলনা। এখানটা তো পুরো রয়েছে মিঠাইয়ের সব থেকে পছন্দের জায়গা, ক্লে, কালার পেন্সিল অ্যান্ড অল সব কিছু এখানে প্রচুর পাওয়া যায়। আমি এখান থেকে কিছু থালা আর বাটি কিনেছি, যেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, এখানে দেখায়নি। এবার আমরা থালা বাটি খুব তাড়াতাড়ি, কিছুদিন 5 মিনিটস আমরা কিনে আমরা পৌঁছে গেছি দামরোতে।
এই হচ্ছে গিয়ে দামরোতে, বিকজ আজকে আমরা নেব একটা সোফা কাম বেড, বিকজ আমরা খুব বেশি ফার্নিচার দিয়ে ফ্ল্যাটটাকে ভরিয়ে দিতে চাই না। কারণ মিঠাই একটু দৌড়পাচ করতে, একটুখানি ঘরের মধ্যে খেলতে ভালোবাসে, তো সেই স্পেসটা আমরা অবশ্যই রাখবো, কিন্তু লোকজন আসলে অ্যাটলিস্ট একটু বসতেও দেওয়া যাবে। সো এই সোফা কাম বেডটা আমি চয়েস করলাম। এই দুটো পাশের চেয়ার আমরা নিচ্ছি না, এটাকে তোমরা বেডও করে নিতে পারবে, আবার সোফার মতো করে তোমরা টিভিও দেখতে পারবে। সো ভালোই হলো। এখানে একটা সামার সেলও চলছে, যেখানে আমরা বেশ হিউজ ডিসকাউন্ট পেলাম, যেটা লিমিটেড টাইমের জন্য অবভিয়াসলি। এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, বাট ইয়েস এখনই আমি কোনো এইসব কিছু নেব না। নীলুর এই চেয়ারটা খুব পছন্দ হয়েছে, বিকজ এটা ডিক্লাইন করে, বাট হলো না। যাই হোক, এই আমাদের আরেকটা দামরো থেকে টেবিল যাচ্ছে, যেটা আমি গতকাল অর্ডার করেছিলাম। এটা আজকে আমাদের ফ্ল্যাটে ডেলিভারি হয়ে যাচ্ছে। সো দেখতেই পাচ্ছ, মেইনলি এই টেবিলটা ডেলিভারি হবে বলেই বেরিয়েছিলাম, তার সাথে আরও কিছু পেন্ডিং ওয়ার্কগুলো করে নিলাম। এরা ওপরে গেল, এবার আমি যাব। এখানে ঢোকার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমি একটুখানি ঘরটাকেও গুছিয়ে নিলাম, কারণ এর মধ্যে মিঠাইয়ের সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। সো দেখতেই পাচ্ছ, এই বেডশিটটা একদম নিউ, খুব সুন্দর লাগছিলো এটা পরানোর পরে। সো এখানে আমি কয়েকদিন থাকবো বলেই ঠিক করেছি, একটা উইক। এখানে বৃষ্টি শুরু হয়েছে, তো আমি আর কি করব, আমি একটুখানি ভালো করে রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে তারপর আমি আর নীলু ব্যাক টু হোম, কারণ আমাদের টেবিলটা ডেলিভারি হলেও এখন এটাকে অ্যাসেম্বল করা হবে না, ওটা পরে আসবে। এই রাস্তাটা আমার যেতে খুব ভালো লাগে, অফিস থেকে যখন ফিরতাম তখনও খুব ভালো লাগতো। আর নীলুর বাইকে তো অসাম হাওয়া চারপাশ থেকে হুড় হুড় করে আসছে, আর গাছগুলো এত সুন্দর করে বসানো। সো বৃষ্টির দিনে হালকা ভিজতে ভিজতে একটা রোম্যান্টিক ওয়েতে আসার পর পৌঁছে গেলাম একদম আনরোম্যান্টিক প্লেস, যেখানে সব কিছু একদম জমে ক্ষীর হয়ে রয়েছে, মানে যানজটে পৌঁছেছি। সো যাই হোক, যানজট ঠেলে বাইকে যখন আছি খুব একটা থাকতে হবে না বেশিক্ষণ, কারণ ও ঠিক টুকটুক টুকটুক করে বেরিয়েই যাবে, ও দাঁড়ানোর মানুষ নয়। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।